গোটা বিশ্ব বিশেষ করে মার্কিন প্রশাসনকে চমকে দিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উন এবার বিশ্বের সর্বাধুনিক মিসাইল দিয়েছে ইরানকে। ভারত থেকে শুরু করে বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর রীতিমতো হইচই পড়ে গেছে চলমান যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে। বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের লাগাতার হামলার পরও সামান্যতম কাবু হয়নি ইরানের প্রশাসন, বরং মাথা উঁচু করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় চিন্তাশীলরা খুঁজতে শুরু করেছিলেন ইরানের শক্তির উৎস। পরাজয় স্বীকার না করার রহস্য ধীরে ধীরে সেই রহস্য উন্মোচিত হচ্ছে বলে মনে করছেন তারা। অবিশ্বাস্য এক রণকৌশল ও সাহসিকতার সংমিশ্রণে পাল্টে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলের দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ইরান এখন উত্তর কোরিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হওয়াসং-18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের অধিকারী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর এমন খবরে রীতিমতো থমকে গেছে মার্কিন ও ইসরায়েলি প্রশাসন। আলোচনার বিষয় হলো এমন এক নজিরবিহীন এবং গোপন সামরিক সহযোগিতার কথা ঘুণাক্ষরেও টের পায়নি বিশ্বের তথাকথিত শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা সিআইএ বা মোসাদ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয় আরও বেড়েছে যখন খবর প্রকাশ হয়েছে 500 এর অধিক সংখ্যক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উত্তর কোরিয়া থেকে ইরানের হাতে চলে এসেছে। যুদ্ধের শক্তিশালী অস্ত্রের বাজারে এটাই এখনও পর্যন্ত সর্বাধুনিক, যেখানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এই ধরনের 400টি মিসাইল। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী গত 14 মাস ধরে উত্তর কোরিয়া থেকে ইরানে যে এই অস্ত্র হস্তান্তর হচ্ছে তা সমগ্র পশ্চিমা ইন্টেলিজেন্স বুঝতেই পারেনি। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ বোকা বনে গেছে। ধারণা করা হচ্ছে চীনের ভূখণ্ড এবং মধ্য এশিয়ার দুর্গম পথ পাড়ি দিয়ে সরাসরি ইরানের মাটির গভীরে থাকা সামরিক গুদামে মিসাইলগুলোকে নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এত বড় অস্ত্র হস্তান্তর আর ঘটেনি। এই মিসাইলগুলি সারা ইউরোপীয় রাজধানী সহ যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এগুলি চলে সলিড ফুয়েলে, ফলে যে কোনো সময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত। এই মিসাইল আকাশে ওড়ার মাত্র 1 সেকেন্ড আগে হিট সিগনেচার ছাড়ে বলে শত্রুরা বুঝতে পারার আগেই এগুলি লক্ষ্যভেদে রওনা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই হওয়াসং-18 মিসাইলগুলি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এগুলি রাডার বা জিপিএস বা স্যাটেলাইট দিয়ে পরিচালিত হয় না, পরিচালিত হয় আকাশের নক্ষত্রের অবস্থান দিয়ে। তাই কোনো প্রযুক্তি দিয়ে এগুলিকে শনাক্ত করা বা ইলেকট্রনিকভাবে জ্যাম করা সম্ভব নয়। এর নির্ভুলতার হার 100 থেকে 150 মিটার। খবরটা পাওয়া মাত্র যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদ 9 ঘন্টার মিটিংয়ে বসেছিল। মিসাইলগুলি ইতোমধ্যে সারা ইরান জুড়ে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বেসরকারি মুখপাত্র প্রফেসর মারান্দি। পরমাণু হামলার শঙ্কার মুখে এখন ইরানের হাতে রয়েছে পাল্টা আক্রমণের সক্ষমতা। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই অস্ত্র স্থানান্তর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ দ্রুত পরিবর্তন করছে। এই মিসাইলগুলো মার্কিন ও মিত্রবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নির্ভুল আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। অনেকেই বলছেন ইসরায়েলের আকাশচুম্বী অহংকার এখন কেবলই নীরব কান্নায় পর্যবসিত হতে যাচ্ছে। মিসাইলগুলো ট্রাকের মতো বড় মোবাইল লঞ্চারে বহন করা যায়। ইরানের বিশাল মরুভূমি এবং পাহাড়ি সুড়ঙ্গের কোথাও এগুলো লুকিয়ে আছে, তা খুঁজে বের করা প্রায় অসম্ভব। ফলে আমেরিকা চাইলেও ইরানের নতুন এই মিসাইল শক্তিকে আগাম হামলা চালিয়ে ধ্বংস করতে পারবে বলে মনে করেন না বিশেষজ্ঞরা। মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর আরও বড় ভয়ের কারণ হলো উত্তর কোরিয়ার এই মিসাইলকে ইসরায়েলের অ্যারো 3 কিংবা আমেরিকার থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম আটকাতে সক্ষম নয়। কারণ এর হাইপারসনিক গতি এবং মাঝ আকাশে গতিপথ পরিবর্তনের ক্ষমতা যে কোনো রাডারকে বিভ্রান্ত করে দেয়। মিসাইলগুলো একসঙ্গে ছুড়লে বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষেই তা ঠেকানো সম্ভব নয়।
আমেরিকার হাতে যেখানে মাত্র 400টি আইসিবিএম আছে, সেখানে ইরান 500টিরও অধিক অত্যাধুনিক মোবাইল আইসিবিএম এর মালিক হয়ে বিশ্বকে জানিয়ে দিল আমেরিকা আর এই অঞ্চলের একচ্ছত্র অধিপতি নয়। পেন্টাগনের জেনারেলদের কপালে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ। ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং তাদের সঙ্গে গোপনে হলেও যোগ দিচ্ছে বিশ্বের শক্তিশালী একাধিক দেশ, যারা যুক্তরাষ্ট্রের মোড়লপনাকে অনেক আগে থেকেই পছন্দ করত না। হওয়াসং 18 মিসাইল এখন প্রস্তুত, যা সরাসরি আমেরিকায় আঘাত আনতে সক্ষম। উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের এই গোপন যুদ্ধাস্ত্র বিনিময়কে বিশ্ব এখন ভিন্ন চোখে দেখছে। বিশেষ করে ইরানের সঙ্গে এবার যদি রাশিয়া আর চীন যোগ দেয়, তাহলে এই চলমান যুদ্ধ বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।